হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু আরডি জব সেন্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। গতকাল 15 ফেব্রুয়ারি 2024 আমি এবং আমার বন্ধু TTAADC খুমুলুংয়ে গিয়েছিলাম, যেখানে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের রিক্রুটমেন্ট চলছিল, যার অ্যাপ্লিকেশন গত 6 তারিখ থেকে 17 ফেব্রুয়ারি অবধি চলবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি এবং আমার বন্ধু খুমুলুং TTAADCতে যেখানে অ্যাপ্লিকেশন জমা রাখবে সেখানে গিয়েছিলাম। তো যাওয়ার পর আমরা দেখতে পেলাম এখানে অনেক লম্বা লাইন। সেটা শব্দের মাধ্যমে বলা বাহুল্য, কোনো মতেই বলা যায় না। দেখতে পারছো তোমরা ভিডিওতে, আশা করি। এত লম্বা লাইন আমি আমার নিজের লাইফে কখনো দেখিনি, এ ফার্স্ট টাইম আমি দেখছি এত লং। মানে এটা বলা মানে অনেক বিস্ময়কর জিনিস, কি বলবো, অদ্ভুত একদম। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ক্যান্ডিডেট লাইনে দাঁড়িয়ে আছে, ওয়েটিংয়ে আছে, কখন সময় আসবে, কখন টাইম আসবে যে তারা অ্যাপ্লিকেশন জমা দেবে। তো আমরাও সেই উদ্দেশ্যে এসেছিলাম। তো আসার পর আমরা একদম লাস্ট যে লাইন রয়েছে, সেই লাস্ট থেকে আমরা স্টার্ট করেছি দেখতে। তো আমরা রেকর্ডও করেছি সেই ভিডিওটি। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি, এখানে অনেক ক্যান্ডিডেট লাইন। আর এটা যে স্থান রয়েছে এটা মেইন রোড, এটা খুমলুং যাওয়ার অফিসের যে গেস্ট হাউসটা রয়েছে, নারওয়াই তংথাই গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে যেখানে অ্যাপ্লিকেশন জমা রাখছে, সেই গেস্ট হাউস থেকে না হলে 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স হবে যেখানে লাস্ট লাইন, ঠিক আছে। সেই লাস্ট লাইন থেকে আমি এবং আমার বন্ধু স্টার্ট করেছি। তো হাঁটতে গেলাম। আমাদের উদ্দেশ্য হলো মেইন ফ্রন্ট সাইড যেখানে গেস্ট হাউস রয়েছে সেখানে অবধি যাওয়া। তো আমরা দেখতে গেলাম। এই যে এখানে এসে মেইন রুটটা শেষ হয়েছে, কিন্তু লাইন মেইন রুট পার হয়ে গিয়েছে, ঠিক আছে। ওপর দিকে তোমরা দেখতে পাচ্ছ সেখানে লেডিস লাইন রয়েছে, আর লেফট সাইডে রয়েছে জেন্টস লাইন। তো লেডিস এবং জেন্টস উভয়ই আবেদন করছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মেইন যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসের রাস্তায় এসে পড়েছি, এবং এখানেও অনেক লম্বা লাইন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ক্যান্ডিডেট জমা দিয়ে ঘরে ফিরে যাচ্ছে, এবং অনেক ক্যান্ডিডেট এখনও অপেক্ষায় রয়েছে যে কখন অ্যাপ্লিকেশন জমা দেবে। তো আমরা দেখতে চাচ্ছি যে ফ্রন্ট সাইডে কি হলো, এমন কি সমস্যা হলো যে লাইনগুলি নড়ছেই না। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইনগুলি নড়ছেই না, একদম মানে ফ্রন্ট সাইডে ফরওয়ার্ডই হচ্ছে না, এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই। তো নিশ্চয়ই ফ্রন্ট সাইডে কোনো না কোনো একটা কিছু সমস্যা হয়েছে, সেই কারণেই লাইনটি স্তব্ধ হয়ে বসে আছে। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম আমরা কি হয়েছে সেটা দেখতে। তো ফ্রন্ট সাইডে ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ সেই গেস্ট হাউসটা, এবং এখানে অনেক বাইক গাড়ি রয়েছে, যারা অনেক ক্যান্ডিডেট এখানে এসেছিল তাদের বাইক গাড়ি রয়েছে, এবং লেফট সাইডে বসে আছে অনেক ক্যান্ডিডেট। এবং সেদিন অনেক রোদ ছিল, কি বলবো, এত রোদের তাপমাত্রা এবং হাই ছিল। সেই তাপমাত্রার মধ্যে অনেক ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে, কোন সময় তারা গিয়ে অ্যাপ্লিকেশন জমা দেবে। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের মেইন গন্তব্যস্থলে। তো আমরা যেতে দেখতে পেলাম এখানে আমাদের অনেক
পুরাতন বন্ধুও পেয়েছি, তাদের সঙ্গে কথাও বলেছি। তো তোমরা দেখতে থাকো সেই ফ্রন্ট সাইড অবধি। তোমরা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত লাইন শেষ হয়নি, এত লম্বা লাইন। তোমরা এত সময় দেখতে দেখতেও লাইনটি এখনো পর্যন্ত শেষ হয়নি, তাহলে ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো এটা কতটুক লম্বা লাইন হতে পারে। এখানে মিনিমাম না হলেও 15 থেকে 20,000 লোক ছিল। ভিতরে না হলেও 8 থেকে 9টি সেন্টার রয়েছে যেখানে অ্যাপ্লিকেশন জমা রাখছে। সেই 8 থেকে 9টি সেন্টার থাকা সত্ত্বেও এত লম্বা লাইন শেষ হচ্ছে না, তাহলে তোমরা ভাবতে পারো এটা কতটুক লম্বা লাইন হতে পারে, কতটুক ক্রাউড। তোমরা একবার দেখো, লাগছে যেমন এখানে কোনো না কোনো একটি মেলা হচ্ছে। ঠিক আছে, এখানে এত লোক, এত ক্রাউড। তো শেষ পর্যন্ত আমরা এসে গেছি সেই গন্তব্যস্থলে। এই যে রয়েছে সেই নারওয়াই তংথাই গেস্ট হাউস TTADC। তো এখানে দেখো, এই দেখো কতটুকু ক্রাউড। এই ফ্রন্ট সাইডে দেখো যে গেটটা রয়েছে, সেখানে দেখো একসাথে সবাই একসঙ্গে। এখানে কোনো ডিসিপ্লিন, কোনো লাইন বলতে, কোনো ABCD বলতেও নেই, লাইনের এলও নেই। এত লোক, এত ক্রাউড, সেই জন্যই পিছনে এত লম্বা লাইন হচ্ছে। ঠিক আছে, এখানে কোনো রকম ডিসিপ্লিন নেই। এবং ভিতরে যখন তারা গেট পাস করায় তখন মিনিমাম 10 জন ক্যান্ডিডেট। আর এখানে এমনও লোক রয়েছে ক্যান্ডিডেট যারা সকাল 6টা-7টার সময় এসেছে, 6টা-7টা থেকে তারা লাইন স্টার্ট করেছে, এখানে সিরিয়াল রেখেছে এসে। তোমরা ভাবতে পারো এটা কতটুক। তারপর শেষ পর্যন্ত আমরা এসে পড়লাম ভিতরে। তোমরা এখানেও দেখছো কতটুক লম্বা লাইন, টোটাল 3টি লাইন রয়েছে। এরপর লাইন ক্লিয়ার করার পর আমরা আমাদের সেই স্লিপটি পেয়ে গেছি, সেই টোকেন। আর শেষ পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেল। আমরা আমাদের অ্যাপ্লিকেশন জমা দিয়ে এখন বাড়ি ফিরছি। সেই টাইমটি সম্ভবত 4টা থেকে 4:30টার মধ্যে হবে। তো এই দেখছো সেই লাস্ট মুহূর্ত, যেখানে অনেক ক্যান্ডিডেট এখনও অপেক্ষায় রয়েছে কখন তারা অ্যাপ্লিকেশন জমা দেবে। এমনও সেখানের লোক বলেছে যে রাত্র 6টা-7টা পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়, এত লম্বা লাইনের কারণে, এত ক্রাউডের কারণে। তো এই ছিল আমার সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসেসের লাইভ এক্সপিরিয়েন্স, যা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমনই জব সংক্রান্ত খবর ও শিক্ষা সংক্রান্ত খবর সবার প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।